রেশন ডিলারের ছেলেকে অপহরণ, মুক্তিপণের জন্য ফোন, জঙ্গলে অভিযান চালিয়ে যুবককে উদ্ধার করল পুলিশ। রাস্তা থেকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো এক যুবককে। এরপরই তার পরিবারের কাছে আসে মুক্তিপণের জন্য হুমকি ফোন। পুলিশের দ্বারস্থ হয় পরিবারটি। শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় দুবরাজপুরের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয় ওই যুবককে। শুক্রবার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। ধৃত অভিযুক্ত মোর্তাজা খান বলে পুলিশ সূত্রেই জানা গিয়েছে বছর 35-এর ওই যুবক পারুইয়ের এক রেশন ডিলারের পুত্র। শুক্রবার দুপুরে তিনি যখন ফিরছিলেন তখন রাস্তা থেকে এই দুই দুষ্কৃতী তাকে অপহরণ করে। কিছুক্ষণ পর তার বাবার কাছে একটি ফোন আসে। ফোনে এক ব্যক্তি তাকে জানায় ছেলেকে অপহরণ করা হয়েছে, মুক্তিপণের জন্য 50 লক্ষ টাকা লাগবে। প্রথমে গুরুত্ব না দিয়ে আশেপাশের এলাকায় ছেলের খোঁজ করেও না পেয়ে দুশ্চিন্তায় পড়ে অপহৃতের পরিবার। ফের ফোন আসে যুবকের বাবার কাছে। দুষ্কৃতীরা তাকে আবার শাসিয়ে 50 লক্ষ টাকা না দিলে ছেলেকে ছাড়া হবে না বলেই বলেন। এরপরে স্থানীয় পারুই থানার পুলিশের দ্বারস্থ হয় পরিবারটি। তদন্তে নামে পুলিশ। অপহৃতের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে খোঁজ করতে গিয়ে দেখে লোকেশন দুবরাজপুরের একটি জঙ্গল দেখাচ্ছে। এরপরই দুবরাজপুর পুলিশকে সঙ্গে নিয়ে ওই দিন বিকেলে ওই জঙ্গলে অভিযান চালিয়ে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার এবং অপহৃতকে উদ্ধার করা হয়। পুলিশের একটি সূত্র জানায় এক অপহরণকারীরা সঙ্গে ওই যুবকের বাবার দোকানের এক কর্মচারীর সঙ্গে পরিচিত আছে, তাকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কত টাকা চেয়েছিলেন? আমি জানি না, যা জানি ওই আপনার কে জানে যে কাজ করেছে? পুলিশ কতদূর কি সাহায্য করলো আপনাদের? ঘটনাটা ঘটেছিল যে আমি তো জানি না। প্রথমে আমার কাছে ওই 8:30 9টার সময় ও একটা রেকর্ডিং নিয়ে গেল, বলে যে এরকম ভাইকে কিডন্যাপ করে নিয়েছে এখান থেকে। রেকর্ডিং নিয়ে গেল, আর যখনই রেকর্ডিংটা শুনে আমি দেখলাম যে ওকে মার ধরার হুমকি দিচ্ছে এবং টাকা ডিমান্ড করছে। রেকর্ডিংটা আমি শুনলাম, শোনার পর সঙ্গে সঙ্গে বড়বাবুকে ইনফর্ম করলাম। বড়বাবু বললে যে আপনি তাড়াতাড়ি পাঠানো ওদের ওখানে বড়বাবুকে পাঠালাম। এরা ডিটেলস বড়বাবুকে জানানোর পর বড়বাবু অতি তৎপরতার সঙ্গে, অতি সক্রিয়তার সঙ্গে তিনি কিন্তু তার ব্যবস্থা নিয়েছিলেন। এবং ওখানে দুবরাজপুর রসিকে তিনিও, যে তাপাই বিশ্বাস ছিলেন, তিনিও যথেষ্ট সক্রিয়ভাবে গিয়ে তারপরে যখন খবর পাই যে ওরা বালিগুনি এখানে টাওয়ার লোকেশন করে, তারা সেখানে বালিগুনি ওখানে যায় এবং তখন দেখে যে ছেলেটাকে মারধর করছে। সেই অবস্থায় এনারা সিভিল ড্রেসে গিয়ে আমার বড়বাবু এবং দুবরাজপুর থানার বড়বাবু ফোর্স নিয়ে ওখানে যায়। গিয়ে তখন দেখা যাচ্ছে যে একে মারধর করছে। সেই অবস্থায় তারা সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এখন তো ছেলেটার অবস্থা খুব খারাপ আছে, প্রচণ্ড মারধর করেছে এবং 164-এর জন্য কোর্টে নিয়ে যাবেন বড়বাবু বলেছেন, এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায়। এবং সবচেয়ে বড় ভাবনার বিষয় যে ওখানে রফিকুল খান নামে একজন নাকি আছে, সে নাকি এদেরকে ছাড়ানোর জন্য এসেছিল। আমি জানি না তার কি পরিচয়। তা আমার মনে হয় তারও শাস্তি পাওয়া উচিত, যে একটা। আমার নাম হচ্ছে সিরাজুল শাহ, আমি পানি অঞ্চল প্রধান। কালকে বিকাল 6টার সময় আমার ভাই, আমার দোকানে একটা স্টাফ থাকে আব্দুল তাজিম নাম, ওর বাড়ি দুবরাজপুর থানা কামালপুর গ্রামে, নিয়ে মাঝে কাজ করেন। ভাইকে চা খাবার নাম করে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে ভাই নিখোঁজ থাকে। ভাইকে ফোন করার পর ভাই ফোনে কোনো কিছু রেসপন্স না পাওয়ার জন্যে ওকে বারবার ফোন করা হয়, কিন্তু ফোনও সুইচ অফ থাকে। 9টার সময় ভাইয়ের মোবাইল থেকে ফোন আসে যে আমি কিডন্যাপ করেছি, তোর ভাইকে উঠে নিয়েছি, তুই 50 লাখ টাকা নিয়ে সিউড়িকে আয়। আমি ঝাড়খণ্ড নিয়ে চলে এসেছি, বিহার নিয়ে চলে এসেছি, সিউড়িকে আয়, না হলে গুলি করে মেরে ফেলে দেবো জঙ্গলের ভেতরে। আব্দুল তাজিম আমার কাছে স্টাফ কাজ করতো, দুবরাজপুর কামালপুর বাড়ি ফোন করে। তো আমি তারপর আমার পার্শ্ববর্তী প্রধান সাহেবকে যাই। প্রধান সাহেব বড়বাবুকে ফোন করেন। বড়বাবুকে ফোন করার পরে বড়বাবু তৎপরতায় বিকাল 9টা 9:30টার সময় 11টা 9:30টার সময় রিকভারি করা হয় ভাইকে। কোথা থেকে রিকভারি করা হয়? দুবরাজপুর থানায় একটা জঙ্গল আছে, কি জঙ্গল, বালিগুড়ি জঙ্গল, ওই জঙ্গল থেকে আর্ম সমেত রিকভারি করা হয়। আমাকে বলা হয়েছিল 50 লাখ টাকা নিয়ে ভাইকে নিয়ে যা, না ভাইকে কাউকে বলবি না, প্রশাসনকে জানাবো দরকার নেই, তুই এসে তোর ভাইকে নেতা মন্ত্রীকেও জানাবি না, পুলিশকেও জানাবি না, কাউকে জানাবি না, তুই 50 লাখ টাকা নিয়ে তো ভাইকে নিয়ে যাস। কি কারণ বলে মনে করছে? কারণ বলতে গেলে পয়সার জন্য এটা করেছে। আমার দোকানে স্টাফ ছিল তাজিম নাম ওর, ওই করেছে এটা। আমার ভাই ভাইকে যা আসা রিকভারি পর যা শুনলাম, ও ওকে ডেকে নিয়ে চা খাওয়া বলে ওর 5টা লোক নিয়ে আসে 4 চাকা করে, রাস্তার মধ্যে ওকে গিয়ে গাড়ির মধ্যে ভরে নিয়ে চলে যায়। কতজন অভিযুক্ত ছিল? ভাইয়ের কাছে শুনলাম 5 জনের মতো ছিল। কজন ধরা পড়েছে? তার মধ্যে একজনকে স্পট
অ্যারেস্ট করা হয়েছে। কি নাম তাদের? নাম আমি জানি না, বলতে পারছি না। আপনার দোকানে যে স্টাফ সে ধরা পড়েছে? না, সে ধরা পান, সে মূল আসামি। মোটরসাইকেলটা আর আমার মোটর সাইকেলটাও কিন্তু সে আমার দোকানের স্টাফটা নিয়ে চলে যায়। কি চাইছেন আপনি? এখন আমি চাইছি ওর দৃষ্টতম শাস্তি হোক, তাড়াতাড়ি ধরা পড়ুক। আর ও যেন সব আসামি সব ধরা পড়ুক, আর ও যেন খুব তাড়াতাড়ি শাস্তি কতটা পায়। আতঙ্ক তো আছেই। প্রচুর আতঙ্কে আমরা ভুগছি এই মুহূর্তে। আপনার নাম? আমার নাম শেখ মুন্না।